জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগত জানাই আমাদের এই সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, এবং তা হলো আশ্বিন মাস চলাকালীন ভুল করেও আপনারা এই 6টি জিনিস নিজের গৃহ থেকে কখনোই বের করবেন না বা কাউকে দেবেন না। সে যত বড়ই আপনার কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হোক না কেন, নতুবা নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন। কেউ আটকাতে পারবে না আপনাদের জীবনে, কিন্তু চরম সর্বনাশ নেমে আসবে, চরম দুঃখ, দারিদ্রতা, কষ্ট নেমে আসবে যদি আপনারা আশ্বিন মাস চলাকালীন এই কয়েকটি জিনিস কাউকে দান করে দেন। সুপ্রিয় বন্ধুরা, প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা কিন্তু আজকের দিনে লেগেই রয়েছে। সেই সমস্যাগুলি হয়তো শারীরিক সমস্যা হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, কিংবা অন্যান্য আরও নানান রকমের সমস্যা আছে। সেগুলি কিন্তু মানুষের জীবনে হয়, কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই সমস্যাগুলি জীবনে আসার কারণ কী কারণে মানুষকে এত কষ্ট করতে হয়। তার কারণ হলো একটাই, যদি কোনো ব্যক্তির বাস্তুতে কোনো দোষ থাকে বা তাদের জন্মছকে গ্রহের স্থান সঠিক না থাকে, এবং বিশেষ করে যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে রাহু কেতু অত্যন্ত ডিস্টার্ব থাকে বা শনির দশা চলে, তখন কিন্তু মানুষকে নানান রকম সমস্যা ঘিরে ধরে, আঁকড়ে ধরে, এবং সেই সমস্যা থেকে কিছুতেই বেরিয়ে আসা সম্ভব হয় না। দেখুন, আজকে আপনাদেরকে যে জিনিসগুলো নিষেধ করব এই আশ্বিন মাসে চলাকালীন কাউকে দিতে, সেইগুলি বলার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখে আপনারা যদি একটুকুও উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে মনের ভক্তি রেখে একবার হলেও জয় মা লক্ষ্মী এবং জয় মা দুর্গা লিখে জানাবেন। এর ফলে আপনাদের জীবনে সদা সর্বদা মায়ের কৃপা দৃষ্টি বর্ষণ হবে। তথা যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে। তবে ভিডিওটি মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে আপনাদের কাছে আরও একটি অনুরোধ করব। আশ্বিন মাসের যে কোনো মঙ্গলবার, সোমবার অথবা শুক্রবার দিন যদি পারেন একটি অপরাজিতার গাছ আপনারা নিজেদের গৃহে অবশ্যই লাগান। এর ফলে সদা সর্বদা মা দুর্গার কৃপা দৃষ্টি আপনাদের উপর বিদ্যমান থাকবে। এছাড়া বাস্তুতে অপরাজিতা গাছ, সেটি হয়তো নীল অপরাজিতা হতে পারে বা শ্বেত অপরাজিতাও হতে পারে। যে কোনো গাছ যদি আপনারা নিজেদের গৃহে, অর্থাৎ এই আশ্বিন মাসে আপনারা নিজ গৃহ প্রাঙ্গণে এই অপরাজিতা গাছ লাগাতে পারেন, তাহলে কিন্তু অনেকাংশেই বাস্তুদোষ গৃহের দূর হয় এবং পরিবারে সুখ শান্তি বহাল থাকে। এছাড়াও যে গৃহে তুলসী গাছ এবং অপরাজিতা গাছ থাকে, সেই গৃহে কখনোই অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির প্রভাব কিন্তু পড়ে না। সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন। যদি পারেন মঙ্গলবার, শুক্রবার অথবা সোমবার দিন আপনারা একটি অপরাজিতা গাছের ডাল এনে বা চারা এনে বাড়িতে রোপণ করুন, অত্যন্ত বেনিফিট কিন্তু অবশ্যই পাবেন। এরপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব যে কোন জিনিসগুলি আপনারা আশ্বিন মাস চলাকালীন কাউকে দেবেন না সেই সম্পর্কে। প্রথমেই যে জিনিস আপনাদেরকে আশ্বিন মাস চলাকালীন দিতে নিষেধ করব, সেটা হলো কালো সর্ষে। দেখুন, আপনাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন অনেক সময় খেয়াল করে দেখবেন রান্নার জন্য কালো সর্ষে ধার নিতে আসে বা এমনিতেই আপনার থেকে নিতে আসে। আপনারা কিন্তু এই আশ্বিন মাস চলাকালীন কোনো দিনই ভুল করেও কালো সর্ষে কাউকে কিন্তু নিজের রান্নাঘর থেকে কাউকে বের করে দেবেন না।
নতুবা নিজেদের দুর্ভাগ্যের কারণ কিন্তু আপনারা নিজেরাই হবেন। কালো সর্ষে দিলে রাহু এবং কেতু অত্যন্ত ডিস্টার্ব হয়ে যায়, যার ফলে ব্যক্তির জীবনে নানাবিধ সমস্যা নেমে আসে। বিশেষ করে শারীরিক এবং অর্থনৈতিক সমস্যাগুলি চরম আকারে ব্যক্তির জন্মকুণ্ডলিতে প্রভাব বিস্তার করে। সুতরাং এই জায়গাতে একটু মানিয়ে চলবেন। কালো সর্ষে কখনো কিন্তু আপনারা সন্ধ্যার পরে বলুন বা কখনোই আশ্বিন মাসে চলাকালীন কাউকে দেবেন না। দ্বিতীয়ত যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো তা হলো ঠাকুর ঘরের বাসনপত্র। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, ঠাকুর ঘরের বাসনপত্র। হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী ঠাকুরের ব্যবহৃত যেসব জিনিসপত্রগুলি থাকে সেই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শুভ শক্তি বিদ্যমান থাকে এবং এই শুভ শক্তিগুলো যেহেতু ঠাকুরের বাসনপত্রের মধ্যে স্টোর হয়ে থাকে, বলা যেতে পারে সেহেতু ঘরের অন্দরের মধ্যে থাকা অনেক প্রকার নেগেটিভ এনার্জিকে অপসারণ করে দেয়। আপনারা যদি ঠাকুরের বাসনপত্র কাউকে দিয়েছেন এই আশ্বিন মাস চলাকালীন, তাহলে এমনটা মনে করা হয় আপনি আপনার ঘরের শুভ জিনিস অন্যের ঘরে পাঠিয়ে দেবেন, যার ফলে আপনার নিজের বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাবে। এছাড়াও চন্দন, পিঁড়ি, ঘণ্টা ইত্যাদি অর্থাৎ ঠাকুরের জন্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আপনারা এই আশ্বিন মাস চলাকালীন কাউকে দেবেন না। এতে ভালো কিন্তু আপনাদেরই হবে। আপনাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকবে পজিটিভ এনার্জির কারণে। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো টাকা পয়সা। হ্যাঁ বন্ধুরা, আশ্বিন মাস চলাকালীন ভুল করেও আপনারা টাকা পয়সা কিন্তু কাউকে ধার দেবেন না। যদি দেন ভেবে চিন্তে দিবেন। যদি কোনো ব্যক্তির বা আপনার আত্মীয় স্বজনের কোনো এমার্জেন্সি কারণ হয় বা কোনো কারণে হয়তো কেউ ভীষণ বিপদে পড়েছে, যেমন হসপিটালে আছে, শারীরিক সমস্যা, ক্ষুধার্ত, হতদরিদ্র, সেক্ষেত্রে আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য অবশ্যই করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অযথা হয়তো কোনো কারণ ছাড়া অনেকেই নিজেদের আত্মীয়রা চেয়ে নেয় বা ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করেই সেই অবস্থায় কিন্তু টাকা পয়সা এই আশ্বিন মাস চলাকালীন কিন্তু কখনোই বের করবেন না, নতুবা কিন্তু আপনারা কোটিপতি থেকে ভিখারিও হয়ে যেতে পারেন। দেখুন, একমাত্র অর্থের কারণেই কিন্তু সম্পর্ক নষ্ট হয়। আপনারা দেখবেন যখন কাউকে টাকা দিবেন সেই ব্যক্তিটি টাকা নেওয়ার পর অত্যন্ত আনন্দিত হয় এবং যখন তাকে ওই টাকাটা দিতে হয় তখন কিন্তু সেই ব্যক্তির কষ্ট হয়। দেখবেন যখন কেউ টাকা খুঁজবে তখন তার মুখ চেহারাটা একরকম, ধার শোধ দিতে গেলে আর এক রকম, আজ দিতে পারছি না কাল দিব, আরও কত কি। তখন কিন্তু নিজের আত্মীয়ই হোক না কেন সেই সম্পর্ক আর থাকে না। সুতরাং আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবীদের সাথে টাকা পয়সা লেনদেন বা দেওয়া নেওয়াটা না করাই উচিত। এতে ভালো কিন্তু আপনাদেরই হবে। এরপর চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হলো চাল এবং আতপ চাল। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে চাল বা আতপ চাল যেটাই বলুন না, সেই চালকে কিন্তু মা লক্ষ্মীর স্বরূপা বলে মনে করা হয়। সুতরাং এই আশ্বিন মাস চলাকালীন যদি আপনারা নিজের রান্নাঘর থেকে চাল অন্য কাউকে বের করে দেন, তার মানে বুঝবেন যে আপনি আপনার ঘরের লক্ষ্মীকে অন্যের ঘরে পাঠাচ্ছেন। এমনিতেই মা লক্ষ্মী অচলা, সেহেতু আপনারা কিন্তু এই ভুল কাজ করবেন না। মা লক্ষ্মীকে যাতে সবসময় নিজের ঘরে রাখতে পারেন, কয়েকটা নিয়ম আছে, সেগুলো কিন্তু প্রত্যেকেরই মেনে চলা উচিত। আপনারা ভুল করেও আতপ চাল বা চাল সন্ধ্যার পর বা এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন কখনোই কিন্তু কাউকে দিবেন না, এতে ভালো কিন্তু আপনাদেরই হবে। এরপর যে বিষয়টি বলবো অর্থাৎ পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো লবণ। আগে হ্যাঁ বন্ধুরা, লবণ। লবণে কিন্তু মা লক্ষ্মীর স্বরূপা। শাস্ত্র মতে লবণের ব্যবহার শুধু যে রান্নার কাজেই হয়, রান্নার স্বাদ বৃদ্ধি তা কিন্তু নয়। এছাড়াও লবণের তন্ত্রক্রিয়া বলুন বা শাস্ত্রে অনেক বিধি রয়েছে যেখানে কিন্তু লবণের প্রয়োগ অত্যন্ত পরিমাণে করা হয়। লবণ এমন একটি অপরিহার্য জিনিস যেটি আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে,
কারণ এই লবণ ছাড়া কখনোই কোনো খাবার তৈরি হয় না। আপনারা এই লবণ আশ্বিন মাস চলাকালীন ভুল করেও সে যত বড়ই আপনার কাছের লোক হোক না কেন কাউকে কিন্তু দিবেন না এবং খালি হাতে হাতে দিবেন না। এতে কিন্তু নিজেদের দুর্ভাগ্য নিজেরাই ডেকে আনবেন। এরপর ষষ্ঠ যে জিনিসটি দিতে নিষেধ করব এই আশ্বিন মাস চলাকালীন কাউকে, সেটি হলো নিজের ঘরে অর্থাৎ নিজের ব্যবহার করা ঝাড়ু বা ঝাঁটা। কোনো পরিস্থিতিতেই আপনারা ঝাড়ু বা ঝাঁটা কখনোই কাউকেই দিবেন না। এতে কিন্তু সংসারের অমঙ্গল হয় এবং সংসারের চরম দারিদ্রতা বাস করে। শাস্ত্র মতে যেহেতু ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপা বলা হয়, সেহেতু ঝাড়ু সর্বদা একটা সঠিক জায়গায় রাখবেন, লোকচক্ষুর আড়ালে রাখবেন এবং ঝাড়ুর মুখটি পূর্ব দিকে করে রাখবেন, শুয়ে রাখবেন এবং ঝাড়ুর মাধ্যমে কখনোই এঁটোকাটা জিনিস বাইরে ফেলে দিবেন না বা ঝাড়ুতে কখনোই কিন্তু নিজের পা লাগাবেন না। এতে কিন্তু মা লক্ষ্মীর অপমান করা হয়। এই বিষয়গুলি মাথায় রাখবেন এবং তার সাথে এই আশ্বিন মাস চলাকালীন ভুল করেও কেউ যতই জোরপূর্বক আপনার কাছে ঝাঁটা চাক না কেন নিজের ব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটাকে অন্যত্র বা অন্য হাতে আপনারা কিন্তু তুলে দেবেন না ব্যবহার করার জন্য। এটা কিন্তু অত্যন্ত অমঙ্গল হয়। এরপর সপ্তম এবং সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে জানাবো তা হলো সরিষার তেল। আশ্বিন মাস চলাকালীন আপনারা ভুল করেও কাউকে কিন্তু সরিষার তেল কখনোই এক ফোঁটাও দেবেন না, নতুবা কিন্তু শনির 7.5 দশা আপনাদের জীবনে লেগেই থাকবে। সরিষার তেল যদি আপনারা কাউকে দিয়েছেন তাহলে কিন্তু কেতু অত্যন্ত ডিস্টার্ব হয়ে যায়, যার ফলে ব্যক্তির জীবনে এমন এমন সমস্যা এসে ভিড় করে সেগুলোকে পার করা অত্যন্ত চাপের হয়ে যায় এবং জীবনে বিভিন্ন দিক থেকে সংকট নেমে আসে, বিশেষ করে অর্থনৈতিক সংকট। সুতরাং এই বিষয়টিও মাথায় রাখবেন। সরিষার তেল কখনোই কিন্তু আপনারা এই আশ্বিন মাস চলাকালীন কাউকে দিবেন না, এতে ভালো কিন্তু আপনাদেরই হবে। বন্ধুরা, এমন অনেক ধরনের সমস্যা আছে যেগুলি কিছুটা নিজেদের অজ্ঞতার কারণে হতে পারে, কিছুটা হয়তো জেনেও আমরা ভুল করে থাকি। আপনারা একটা কথা মাথায় রাখবেন, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা এগুলো কিন্তু প্রত্যেকের জীবনে রয়েছে, তবে কম আর বেশি রয়েছে। এটা মানতেই হবে যে সবাকার জীবন কিন্তু সমান নয়, সমস্যা কারোর বেশি আবার কারোর কম। তবুও এই কয়েকটি বিষয় যদি আপনারা মেনে চলেন, যদি শাস্ত্রের কথাগুলো একটু মেনে চলেন, তাহলে জীবন থেকে ছোটোখাটো অনেক কিছুর সমস্যা দূর হতে পারে। সুতরাং আজকের যে বিষয়গুলো জানলাম বা বললাম এগুলো মনে রাখবেন। আমি আর একবার বলছি, আপনারা শুনে নিন। কালো সর্ষে, ঠাকুরের বাসনপত্র, টাকা কড়ি, চাল, আতপ চাল, লবণ, ঝাড়ু বা ঝাঁটা এবং সরিষার তেল, এই 7টি উপকরণ ভুল করেও কিন্তু আপনারা এই আশ্বিন মাস চলাকালীন কাউকে কখনোই দেবেন না। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওটি দেখে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে হর হর মহাদেব, জয় মা দুর্গা, জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে ছোট্ট একটা অনুরোধ করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওর বিষয় নিয়ে।